নমস্কার সবাইকে। তো আজ আমি নিয়ে চলে এসেছি চিতল মাছের মুইঠা রেসিপি। তো তোমাদের মনে হতে পারে এটা কঠিন, কিন্তু আমি বলবো একদমই কঠিন না। আমি যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আর এটা খেতে কিন্তু অসাধারণ। তো দেখো এতটাই সফট, এটা মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। তো চলো আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো প্রথমে আমি এখানে নিয়েছি 2 পিস চিতল মাছ, একটা পেটি একটা গাদা। এটা সাইজে অনেকটাই বড়, আমি যেহেতু আমাদের 3 জনের জন্য বানাচ্ছি তাই আমি অল্প করে নিয়েছি, তোমরা বেশি বানালে বেশি নেবে। তো প্রথমে একটা চামচ দিয়ে মাছটা আমি এরমভাবে কুড়ে নিয়েছি। যেহেতু আমি এক হাতে ভিডিও বানাচ্ছি তাই তোমাদের ঠিকমতো হয়তো দেখাতে পারছি না, তবে আশা করছি তোমরা বুঝতে পারবে। মাছটা এক হাত দিয়ে চেপে ধরে আর এক হাত দিয়ে এরমভাবে কুড়ে নেবে, তাহলেই খুব সহজেই হয়ে যাবে। দেখো মাছটা আমি সবটা কুড়ে নিয়েছি। তো এবারে এই যে ছাল আর কাঁটা এগুলো কিন্তু আমি ফেলে দেবো। আর মাছটা আমার আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, ওটা কোনো ব্যাপার না, তোমরা পরেও দিতে পারো। আগে থেকে মাখাতে হবে এমন কোনো কথা না, আমার রাখা ছিল তাই আর কি। তো সমস্ত মাছটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো আলু সেদ্ধ, মানে 1 টুকরো বলতে একটা ছোট আলুর অর্ধেকটা, বেশি আলু দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিয়েছি দেখো অল্প একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চা চামচেরও কম আদা রসুন বাটা, আর দিয়েছি 1 চুটকি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটা দিলে কিন্তু এটা ভীষণ সফট হয়, তো ডিমটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। তারপর এটাকে আমি হাত দিয়ে চটকে খুব ভালো মতো মেখে নিয়েছি। তো ভালো মতো মেখে নিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতের মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে এবারে আমি মুইঠাগুলো বানিয়ে নেব। তো মুইঠা বলতে 1 মুঠো বোঝাই, তো আমি অত বড় করছি না, আমি ঠিক ছোট ছোট করেই বানাচ্ছি। তোমরা যেভাবে ইচ্ছে বানাতে পারো, বা একটু বড় বড় করে বানিয়ে সেদ্ধ করার পর টুকরো করেও কেটে নিতে পারো, বা গোল করেও বানাতে পারো। তবে মুইঠা বলতে এরকমই বোঝাই। তো দেখো এইভাবে আমি সমস্ত মুইঠাগুলো বানিয়ে নিয়েছি, আর বানাতে বানাতে কাঁটা পেলে কিন্তু অবশ্যই বেছে ফেলে দেবে। তো এখানে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, জলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেব। তো দেখো এর মধ্যে মুইঠাগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না, জাস্ট ঢাকা দিয়ে ওই 3-4 মিনিট মতন মুইঠাগুলো ভেসে উঠলেই কিন্তু জল থেকে তুলে নেব। ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু মুইঠাগুলো একদম হয়ে গেছে, ভেসে উঠেছে, আর দেখো কতটা ফুলে উঠেছে, এটা কিন্তু ডিম দেওয়ার কারণে। তো এবারে আমি সমস্ত মুইঠাগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখো সমস্ত মুইঠাগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। মুইঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। তো এবারে রান্নার পালা। তো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত মুইঠাগুলো ছেড়ে দেবো। তারপর এগুলোকে আমি একবার এপিট ওপিট উল্টে ভেজে তুলে নেব। এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই খুব বেশি ভাজার দরকার নেই, একবার এপিট ওপিট উল্টে ভেজে নিলেই হবে। তো দেখো আমার মুইঠাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো খুব বেশি আমি ভাজিনি, একদম হালকা ভেজে তুলে নিয়েছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এদিকে মুইঠা ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট্ট এলাচ, 1 টুকরো দারচিনি। সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোর যে পেস্ট সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো রান্না করে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে খুব ভালো মতো আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো দেখো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই মশলাটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো, আর মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষাতে থাকবো। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই খুব ভালো হয়। তো দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই, দিয়ে এটাকেও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে, যাতে দইটা কেটে না যায়। একদম লো ফ্লেমে এটা করতে হবে। তো দেখো দই মশলা সব কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। আমি একটুখানি নেড়ে চেড়ে এটাকে কষিয়েও নিয়েছি। তো মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে গরম জল ব্যবহার করেছি। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করারই চেষ্টা করবে, তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি সমস্ত ভেজে রাখা মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা,
এটা শেষের দিকে দিলে গন্ধটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চুটকি শাহি গরম মশলা গুঁড়ো। তো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখো ফিরে এলাম আমি 4 মিনিট পর। রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। দেখো মুইঠাগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা আমি এতটাই ঝোল রাখবো, তোমরা চাইলে কম বেশি করতে পারো, তবে মুইঠার মধ্যে এইটুকু ঝোল খুব ভালো লাগে। তো দেখো একটা মুইঠাও কিন্তু ভেঙে যায়নি। এটা নামানোর পর কিন্তু ঝোলটা আরও একটু টেনে নেবে। তো চলো রান্নাটা আমার একেবারে কমপ্লিট। এটা দেখতে কত সুন্দর হয়েছে একবার তোমরাই বলো। তো এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। চলো এবার পরিবেশনের পালা। তো চিতল মাছের মুইঠা গরম ভাতে 2টা। তো আমি নিয়ে নিয়েছি গরম ভাতে 2টা চিতল মাছের মুইঠা। তো এবার আমি তোমাদের একটুখানি ভেঙে দেখাই এটা কতটা নরম হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, একেবারে সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে। আর খেতে এটা অসাধারণ হয়েছে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে জানিও। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।